Assalamualaikum everyone. I'm Maimuna Shafiqul Islam and from Bracken University, and this is my second video in the series of Introduction to Linguistics. আজকের ভিডিওর নাম হচ্ছে, the topic হচ্ছে morphology. Today is 31st December. ভালোই লাগতেছে যে লাস্ট ডেতে একটা ভিডিও করতেছি। So without any further ado, let's start. তো প্রথমে শুরু করি কনসেপ্ট অফ মরফোলজি দিয়ে। মরফোলজি স্টাডিজ দ্য শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডের যে একটা শেপ, ওয়ার্ডটা লম্বা কি বড়, বা স্ট্রাকচার মানে হচ্ছে গঠনটা কীরকম, সেটা হচ্ছে মরফোলজি স্টাডি করে। Originated in the context of biology, but later linguists borrowed the concept to mean systemic study of word structure and different forms of word formation. মানে হচ্ছে মরফোলজি কনসেপ্টটা প্রথমে হচ্ছে জীববিজ্ঞানে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে লিঙ্গুইস্ট মানে যারা ভাষা তত্ত্ব নিয়ে কাজ করে তারা হচ্ছে মরফোলজি ওয়ার্ডটা বড় করছে, তাদের কাছ থেকে জীববিজ্ঞানী তাদের কাছ থেকে নিয়েছে ওই কনসেপ্টটা নিয়ে হচ্ছে এখন লিঙ্গুইস্টিক্সে মরফোলজির মানেটা হচ্ছে সিস্টেমিক স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ড ফর্মেশন, মানে হচ্ছে শব্দ গঠন কিভাবে হবে সেইগুলা, আর হচ্ছে কিভাবে শব্দ নতুন নতুন শব্দ তৈরি হবে বা তৈরি হচ্ছে সেই সব নিয়মকানুনগুলোকেই হচ্ছে মরফোলজিতে স্টাডি করা হয়। মরফিম মানে হচ্ছে নলেজ অফ দ্য ওয়ার্ড অথবা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, মিনিমাল ইউনিট অফ এ ওয়ার্ড। আর মরফ হচ্ছে রিটেন আউট ভার্সন। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম ফর্ম আর মিনিং। তো ফর্ম দ্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যে মাছ, রুই, কাতলা এরকম কিছু একটা, যে ওই মাছের কনসেপ্টটা ওইটাকে হচ্ছে মরফিম বলা হয়, ফিশ বা মাছ। ওইটা হচ্ছে একটা ওয়ার্ডের মিনিমাল ইউনিট, ওই ওয়ার্ডটাকে আর ভেঙে ইন্ডিপেন্ডেন্ট কোনো ওয়ার্ড বানানো যায় না। আর মরফ হচ্ছে রিটার্ন আউট ভার্সন, ফিজিক্যাল কনসেপ্টটা। মাছ যেটা আমি বলছি সেটা হচ্ছে মাছটা আমি কীভাবে বোঝাচ্ছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, আমার ল্যাঙ্গুয়েজে আমি মাছ বলছি, ইংলিশে বলবে ফিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অন্য কোনো ওয়ার্ড দিয়ে মাছটাকে বোঝাবে, ওইটা হচ্ছে মরফ। ওয়ার্ডস আর মেড অফ মরফিমস 1, 2 or more। যেমন পরে দেখবো যে যেরকম ধরো আনকাইন্ড, UN, এটা হচ্ছে একটা মরফিম, আর হচ্ছে কাইন্ড, এটা হচ্ছে একটা মরফিম। আমরা পরে দেখব ফ্রি মরফিম, বাউন্ড মরফিম। তো এই কাইন্ডটা হচ্ছে একটা মরফিম, ওটা একটা ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। ওটা হচ্ছে বাউন্ড মরফিম, ওই আনটা ওই ফ্রি মরফিমের সাথে মিল হয়ে একটা অন্য ওয়ার্ড মিনিং হচ্ছে, মানে কাইন্ডের উল্টোটা, অপোজিটটা হচ্ছে, কাইন্ড থেকে আনকাইন্ড হচ্ছে। তো এটাকে আমরা আর নেক্সট স্লাইডে আর একটু বিস্তারিত দেখব। সাম মরফিমস আর ইউজড ফর মিনিং পারপাস, মানে কন্টেন্ট, সাম ফর ফাংশনাল অর গ্রামাটিক্যাল ইউনিট। কন্টেন্ট মরফিমস হচ্ছে যেগুলো হচ্ছে মিনিং থাকে, যেরকম হচ্ছে কাইন্ড, গার্ল, হাউস, এগুলো একটা মানে আছে। আর ফাংশনাল মরফিমস হচ্ছে গ্রামাটিক্যাল কারণে ইউজ করা হয়, যেমন হচ্ছে গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ডস থাকে, অ্যান্ড, বিকজ, ওয়েদার, এগুলো। সো মরফিমস হচ্ছে এই দুই ধরনের হয়। এখন এই দুই ধরনের কিভাবে হয় সেটা হচ্ছে আমরা নেক্সট স্লাইডে টাইপস অফ মরফিমসে দেখব। মরফিম কিন্তু এবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি মরফিম, একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিম হচ্ছে এটা ডাজ নট নিড আদার মরফিমস টু মেক মিনিং, সরি, মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলোর সাথে আগে বা পরে কোনো কিছু করে মানে মিলায়ে একটা নতুন ওয়ার্ড হয় না। যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে কাইন্ড হচ্ছে এটা একাই একটা ওয়ার্ড হতে পারে। এরপরে যেটা হচ্ছে বাউন্ড মরফিম হচ্ছে ফ্রি মরফিমের ঠিক উল্টোটা। বাউন্ড মরফিম হচ্ছে ইটস ডিপেন্ডেন্ট অন ফ্রি মরফিমস, ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। যেমন হচ্ছে আনকাইন্ড, এখানে আনটা হচ্ছে বাউন্ড মরফিম আর কাইন্ডটা হচ্ছে ফ্রি মরফিম। আনটা বাউন্ড মরফিম কেন? কারণ হচ্ছে ওই আনটা এমনি যদি আন বলি তাহলে ওই আন এর কোনো মিনিং নাই, ওটা একটা ওয়ার্ডও না। কিন্তু ওই মানে UNটা যখন আমি কাইন্ড শব্দটার আগে বসাই দিচ্ছি তখন হচ্ছে আনকাইন্ড, এটা একটা মিনিংফুল ওয়ার্ড হলো। কিন্তু কাইন্ড আলাদাভাবে এটা একটা স্বতন্ত্র ওয়ার্ড, ওটার মানে এটা একটা মিনিং আছে, এটা একাই থাকতে পারে, আগে পিছে কিছু লাগে না, এটা একটা মিনিংফুল ওয়ার্ড হওয়ার জন্য। কিন্তু আনকাইন্ডের আলাদা করে দিলে আনের কোনো মিনিং নাই, কিন্তু কাইন্ডের মিনিং আছে।
সেজন্য আনটা হচ্ছে বাউন্ড মরফিম আর কাইন্ড অংশটা হচ্ছে ফ্রি মরফিম। তাহলে কি হচ্ছে, ফ্রি মরফিমটা হচ্ছে একটা স্ট্যান্ডঅ্যালোন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড, আর বাউন্ড মরফিম হচ্ছে মরফিম হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রি মরফিম। ঠিক আছে, এই ফ্রি মরফিমেরও কিন্তু একটা ফ্যামিলি আছে, একটা হচ্ছে লেক্সিক্যাল, একটা হচ্ছে ফাংশনাল অথবা গ্রামাটিক্যাল। লেক্সিক্যাল ফ্রি মরফিম হচ্ছে আর দোজ ফ্রি মরফিমস হুইচ ক্যারি কন্টেন্ট ওয়ার্ডস হ্যাভ মিনিং। কন্টেন্ট ওয়ার্ডস মানে হচ্ছে, যেমন হচ্ছে এক্সাম্পল দিয়েছি কাইন্ড, গার্ল, হাউস, এগুলো হচ্ছে একটা কোনো কিছুকে একটা বোঝায়, নাউন আর কি। আর এটা হচ্ছে ফাংশনাল আর গ্রামাটিক্যাল মরফিম, মানে হচ্ছে দে আর ইউজ টু সার্ভ গ্রামাটিক্যাল ফাংশন। গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ডস আছে না, যেরকম হচ্ছে বিকজ, অ্যান্ড, ওয়েদার, ইফ, অ্যাট, এ অ্যান্ড, দ্য, এগুলো তো এ অ্যান্ড হচ্ছে আর্টিকেলস, ইফ, অ্যাট এগুলো হচ্ছে প্রিপোজিশনস, বিকজ, ওয়েদার, অ্যান্ড এগুলো হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস। তো এগুলো হচ্ছে কোনো একটা গ্রামাটিক্যাল ফাংশন সার্ভ করে, সেগুলোকে ফাংশনাল অথবা গ্রামাটিক্যাল ফ্রি মরফিম বলে। আর ফ্রি মরফিম কেন? কারণ হচ্ছে বিকজের আগে কোনো হচ্ছে ওয়ার্ড, কোনো বাউন্ড মরফিম অ্যাড করতে হয় না। আনবিকজ, এনটা বিকজের আগে অ্যাড হয় না, বিকজটা একাই দাঁড়ায় থাকতে পারে, সেই জন্য ওটা হচ্ছে একটা ফ্রি মরফিম। আর লেক্সিক্যাল ফ্রি মরফিমে কন্টেন্ট ওয়ার্ডস বলা হয়েছে। কন্টেন্ট ওয়ার্ডস কেন? সেগুলো হচ্ছে কোনো কিছুর সাথে মানে ফাংশন, গ্রামাটিক্যাল ফাংশন সার্ভ করে না, এই জন্য ওগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস। যেরকম হচ্ছে গার্ল একটা নাউন, এটা একটা গ্রামাটিক্যাল ওয়ার্ড না, কিন্তু বিকজ একটা গ্রামাটিক্যাল ওয়ার্ড। তো ফ্রি মরফিমের যেহেতু একটা ফ্যামিলি আছে, বাউন্ড মরফিম এরও তো একটা ফ্যামিলি থাকা উচিত, তাই না? হ্যাঁ, এটারও একটা ফ্যামিলি আছে। এর ফ্যামিলিতে কে কে আছে? একটা হচ্ছে ইনফ্লেকশনাল বাউন্ড মরফিম, আর একটা হচ্ছে ডেরিভেশনাল বাউন্ড মরফিম। তা ইনফ্লেকশনাল বাউন্ড মরফিমের কাজ কি? ইনফ্লেকশনাল বাউন্ড মরফিম হচ্ছে ইট সার্ভস গ্রামাটিক্যাল ফাংশনস। এখন অনেকে হচ্ছে এই ফ্রি মরফিমের ফাংশনাল গ্রামাটিক্যালের সাথে ইনফ্লেকশনালটা গুলিয়ে ফেলে। আমি এটা একটু সুন্দর করে বুঝাচ্ছি, একটু শোনো। সেটা হচ্ছে এটাও কিন্তু গ্রামাটিক্যাল ফাংশন সার্ভ করে, কিন্তু যেমন ওই যে এক্সাম্পলে দেখো, ক্যাট থেকে ক্যাটস, ঠিক আছে? এখন ক্যাটস হয়ে গেলে ক্যাট, CAT, ক্যাট, তারপরে হচ্ছে আমরা এস লাগাই দিছে। এই এস লাগাই দেওয়ার কারণে ক্যাটস হয়ে গেল, মানে একটি বিড়াল থেকে অনেক বিড়াল হয়ে গেল, প্লুরাল হয়ে গেল আর কি। ওই এসটা দেওয়ার কারণে ওয়ার্ডটা প্লুরাল হয়ে গেছে। তো ওই এস জিনিসটা যে অ্যাড করা হলো ওই ক্যাটের সাথে, ওই এসটা হচ্ছে আমাদের ইনফ্লেকশনাল বাউন্ড মরফিম। বুঝাতে পারছি? এটা কেন হচ্ছে ফাংশনাল গ্রামাটিক্যাল ফ্রি মরফিম হলো না? কারণ হচ্ছে এই ক্ষেত্রে এই এসটা আলাদা করে কোনো মিনিং নাই, কিন্তু আমি এসটাকে যখন ওই ক্যাট ওয়ার্ডটার সাথে মিলাই দিলাম, তখন হচ্ছে ক্যাটস হয়ে গেল, মানে প্লুরাল হয়ে গেল। কিন্তু ওই ফাংশনাল ফ্রি মরফিম বা ফাংশনাল গ্রামাটিক্যাল ফ্রি মরফিমে কী হয়েছে, যেমন ধরো অ্যান্ড বা বিকজ, এই বিকজ বা অ্যান্ডের আগে পাশে এই বিকজটা কোনো ওয়ার্ডের সাথে মিলাতে হচ্ছে না ইন অর্ডার টু মেক মিনিং। হ্যাঁ, এরকম হচ্ছে না। সাপোজ ওয়ার্ডটা হচ্ছে ক্যাটসই ধরি, ক্যাটস বিকজ, এই ক্যাটসের সাথে বিকজ বসালেও বিকজের যেই মিনিং থাকবে ওটাই, আর বিকজ যদি আমরা আলাদা করে বলি বিকজ, তাহলেও বিকজের একটা মিনিং থাকবে। কিন্তু এই যে এই ইনফ্লেকশনাল এই ক্যাটের সাথে যে এই এসটা বসছে, এই এসটা যদি আমরা আলাদা করে বসাই তাহলে এটার কোনো মিনিং নাই। কিন্তু আমি যখন এই এসটা একটা ওয়ার্ডের সাথে বসাচ্ছি, যেরকম ক্যাটসের সাথে বসাচ্ছি, বা ধরো একটা ওয়ার্ড ডগের সাথে এস বসাচ্ছি, ডগস, তখন হচ্ছে এটার একটা নিউ মিনিং হলো। নিউ মিনিংটা কি? ক্যাট পূর্বে হচ্ছে বোঝানো হয়েছে, ক্যাট বলতে যেহেতু এস নাই, সেহেতু ক্যাট বলতে বোঝানো হয়েছে একটি বিড়াল, আর এস বসানোর পরে মিনিং হয়ে গেল অনেক বিড়াল, অনেকগুলো বিড়াল, ক্যাটস। এই আরেকটা এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে ওয়াকড মানে কি? ইটস দ্য পাস্ট টেন্স অফ ওয়াক। তো এই যে এই ওয়াকের শেষে ইডি বসানো হলো দেখে এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে গেছে। এখন এই ইডিটাকে যদি সেপারেটলি আমরা লিখি ইডি, তাহলে ইডিটার কোনো মিনিং নাই। কিন্তু আমি সেম ইডি যখন আমি একটা ওয়ার্ডের সাথে বসাই দিচ্ছি,
তখন হচ্ছে এটার মিনিংটা পাল্টে যাচ্ছে। আগে ছিল ওয়ার্ক প্রেজেন্ট টেন্স, এখন হয়ে গেছে পাস্ট টেন্স। কিন্তু হচ্ছে ওই ফ্রি মরফিমের যেটা ফাংশনাল গ্রামাটিক্যাল, ওটা ধরো হচ্ছে বিকজটা আমি একটা ওয়ার্ডের সাথে দেই না দেই কোনো আসা যায় না, বিকজ ওয়ার্ডটা একাই বাঁচতে পারে। বাট এই ইডিটা, এটাও কিন্তু ফাংশনাল গ্রামাটিক্যাল ফাংশন সার্ভ করছে, বাট এই ইডিটা একা একা বাঁচতে পারে না, এটা একটা ওয়ার্ড লাগে মিনিংফুল হওয়ার জন্য। আরেকটা এক্সাম্পল দেখি, তাহমিদস। এখন তাহমিদ হচ্ছে একটা নাম, এটার সাথে যখন আমরা অ্যাপোস্ট্রফি এস বসায় দিচ্ছি তখন হচ্ছে এটা ইটস শোয়িং পজেশন, এটা কারো মানে তাহমিদের কিছু একটা। এখন আমি যদি এই অ্যাপোস্ট্রফি এসটা আলাদাভাবে লিখি, এটা কোনো মিনিং নাই। হোয়াট ডাজ ইট মিন? নাথিং। কিন্তু আমি যখন একটা নামের পাশে বসায় দিচ্ছি, বা হচ্ছে আমি ধরো জিনিসের পাশে বসায় দিই ক্যাটস, তখন বোঝাবি কি ওই ওই বিড়ালের, তাহমিদের পাশে বসাই, তার মানে এটা কি হচ্ছে তাহমিদের। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, টলেস্ট। টল একটা ফ্রি ওয়ার্ড, ফ্রি মরফিম। এটার সাথে যখন আমি ইএসটি বসায় দিচ্ছি, ইএসটি আলাদা করে কিন্তু কোনো মিনিং নাই, কিন্তু এটা যখন আমি একটা ওয়ার্ডের সাথে বসায় দিচ্ছি তখন হচ্ছে এটার মিনিং হয়ে গেল কি, শোয়িং ডিগ্রি। টল, টলার, TALLER, টলার, TALLEST, টলেস্ট। ওই যে সুপারলেটিভ কম্পারেটিভ আছে না, সবচেয়ে বেশি লম্বা, ওইটা। কিন্তু আলাদা করে ইএসটির কিন্তু কোনো মিনিং নেই। ইএসটি যখন আমরা একটা ওয়ার্ডের সাথে বসায় দিচ্ছি তখন এটার মিনিং হয়ে যাচ্ছে। মূল ওয়ার্ডটা কিন্তু টল মানে লম্বা, টলেস্ট মানে সবচেয়ে হাইয়েস্ট লম্বা, সবচেয়ে বেশি লম্বা আর কি। আরেকটা হচ্ছে বাউন্ড মরফিমের আরেকটা ছেলে হচ্ছে ডেরিভেশনাল বাউন্ড মরফিম। তো এই ডেরিভেশনাল বাউন্ড মরফিমটা হচ্ছে দিস কাইন্ড অফ মরফিম ব্রিং নিউ মিনিং টু আ ওয়ার্ড, দে চেঞ্জ দ্য ওয়ার্ড টাইপ। তো এখানে আমরা একটা এক্সাম্পলটা দেখব যে এই মরফিমটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ করে দেয় কীভাবে। যেমন ধরো হচ্ছে এক্সাম্পল দিয়েছি, এটা কাইন্ড থেকে কাইন্ডলি। এখন কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? কারণ হচ্ছে ওই ওয়ার্ডটা ডিসক্রাইব করছে একটা মানুষ কীরকম। সাপোজ ধরো হি ইজ কাইন্ড, সে কাইন্ড, মানে কাইন্ডের বাংলাটা ঠিক মাথায় আসতেছে না। বা ধরো, তো এখন এটার সাথে যখন LY বসায় দিচ্ছি তখন হচ্ছে এটার কাইন্ডলি, তখন হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। তা আগে কাইন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ছিল, ইট ডিসক্রাইবস এ পারসন। এখন হচ্ছে LY বসালাম, এখন ইট ডিসক্রাইবস হাউ দ্য পারসন ডিড সামথিং, কাইন্ডলি করেছে, এরকম। আরেকটা এক্সাম্পল দেখি, কাইন্ডনেস। তা আগে হচ্ছে কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ছিল, এখন হচ্ছে কাইন্ডের সাথে নেস বসে গেছে, NEES। এই নেস কিন্তু আলাদাভাবে যদি লিখি এটার কোনো মানে নেই, বাট আমি যদি নেসটা কাইন্ডের সাথে বসাই দিচ্ছি তখন হচ্ছে এটা অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট হয়ে গেল, কাইন্ডনেস। সো এটা একটা নাউন হয়ে গেল, কারণ এটা অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট। সেই জন্য এটা হচ্ছে মিনিংটা চেঞ্জ করে ফেললো, ওয়ার্ডের টাইপটা চেঞ্জ করে ফেলছে, সেই জন্য এটা হচ্ছে ডেরিভেশনাল। ইট ক্যান বি কনফিউজিং, বাট আই থিঙ্ক প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। এরপরের স্লাইডে আমরা দেখছি মরফিম ফ্যামিলি পুরাটা। সাপোজ মরফিম হচ্ছে আমাদের চৌধুরী সাহেবের ফুল ফ্যামিলিটা আমরা দেখতে পাচ্ছি। তারপর পড়ে নেই, মরফিমের হচ্ছে দুইটা ছেলে, একটা হচ্ছে ফ্রি মরফিম, একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিমের নিজস্ব ফ্যামিলি আছে, একটা হচ্ছে লেক্সিক্যাল, একটা হচ্ছে ফাংশনাল। আর বাউন্ড মরফিমের ও নিজস্ব ফ্যামিলি আছে, ইনফ্লেকশনাল আর ডেরিভেশনাল। কিন্তু এখানে কিছু এক্সাম্পলস আমি দিয়েছি, এক্সাম্পলসগুলো আমি পড়বো না। তোমার কাজ হচ্ছে তুমি নিজে নিজে এক্সাম্পলস কমেন্টে, ঠিক আছে, কমেন্টে প্রত্যেকটার একটা এক্সাম্পল দিবা, ফ্রি মরফিমের একটা এক্সাম্পল দিবা, লেক্সিক্যালের একটা দিবা, ফাংশনালের একটা দিবা, বাউন্ড মরফিমের একটা দিবা, ইনফ্লেকশনালের একটা দিবা, ডেরিভেশনালের একটা দিবা, দিয়ে রিজন লিখবা যে কেন এটা হচ্ছে ফ্রি মরফিম, কেন এটা হচ্ছে বাউন্ড মরফিম, কেন লেক্সিক্যাল, কেন ফাংশনাল, কেন ইনফ্লেকশনাল, কেন ডেরিভেশনাল। ওকে, এটা হচ্ছে টাস্ক, কমেন্টে দিবা, আমি দেখব, and I will reply. Next we are going to talk about zeromorph and allomorph. তো জিরোমর্ফ হচ্ছে ধরো ম্যান থেকে মেন। ম্যান কি? মানুষ, মানে সিঙ্গুলার, মেন অনেকগুলো মানুষ, প্লুরাল। কিন্তু এটা যে ম্যান থেকে মেন হয়ে গেছে,
এটার সাথে কিন্তু কোনো বাউন্ড মরফিম বসে নাই, ম্যান থেকে ম্যানস হয়ে যায় নাই, মেন হয়েছে, ইউনো। সো এই যে এটার সাথে কোনো কিছু ওই যে জিরোর মতন অ্যাড করে ক্রস করে দিছি, ওটা মানে হচ্ছে বাউন্ড মরফিম নাই, এটা বাউন্ড মরফিম ছাড়াই প্লুরাল হয়ে গেছে। সো এইভাবে যেসব ওয়ার্ডগুলো বাউন্ড সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, বাউন্ড মরফিম অ্যাড হয় না, তাদেরকে আমরা জিরো মর্ফ বলি। এর আরও এক্সাম্পলস আছে, যেমন ধরো ফিশ, ফিশ অনেক বই দেখবো ফিশেস লেখা থাকে, বাট টেকনিক্যালি ফিশ থেকে ফিশই বলা হয়। ফিশেস আই থিঙ্ক উঠে গেছে আই গেস, আমি যতদূর জানি। আর অথবা হচ্ছে শিপ, মানে হচ্ছে ভেড়া, শিপ, তুমি শিপস দেখবা না, শিপস দেখবা হচ্ছে ওই SHIP শিপস, ওইটার, কিন্তু ওটা অন্য জিনিস, ওটা জাহাজ। এই শিপ মানে ভেড়া। তো এটা হচ্ছে শিপ থেকে শিপ হয়েছে, কিন্তু প্লুরাল হয়েছে, কিন্তু এটার সাথে কোনো বাউন্ড মরফিম অ্যাড হয় নাই, শিপস হয় নাই, ইউনো। সেই জন্য সিঙ্গুলার থেকে যে প্লুরাল হলো কিন্তু কোনো বাউন্ড মরফিম অ্যাড হলো না। এরপরে আসে হচ্ছে অ্যালোমর্ফ, ঠিক আছে, মোর দ্যান ওয়ান ওয়ে টু রিয়ালাইজ আ মরফিম। জিরো মর্ফ বুঝে গেছি, যে হচ্ছে ওয়ার্ডটা সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে কিন্তু কোনো বাউন্ড মরফিম অ্যাড হচ্ছে না, ওটা হচ্ছে জিরো মর্ফ, ওই ধরনের ওয়ার্ডস। অ্যালোমর্ফ কি? অ্যালোমর্ফ হচ্ছে ধরো একটা মোর দ্যান ওয়ান ওয়ে টু রিয়ালাইজ আ মরফিম। যেমন ধরো একটা মরফিম ধরি হচ্ছে ক্যাট, ক্যাট থেকে এস দিলে ক্যাটস হচ্ছে। আবার অন্য ধরনের বাস থেকে বাসেস, এখানে ES দিয়ে প্লুরাল করা হচ্ছে। এই দুইটি ওয়ার্ডকে দেখো, ক্যাটস, বাসেস, দুইটা কিন্তু প্লুরাল হচ্ছে, ওয়ার্ডগুলো প্লুরাল করা হচ্ছে, কিন্তু এক জায়গায় আমরা ইউজ করেছি এস, শুধু এস, আরেক জায়গায় ইউজ করেছি ES, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে আমরা অ্যালোমর্ফ বলছি, দুইভাবে আমরা প্লুরাল বানাচ্ছি। আরেকটা জিনিস দেখি, ধরো নেক্সট পার্পল এক্সাম্পলটা, ওয়াকড, ওয়াকের স্পেলিংয়ে লাস্টে ED ইউজ করা হয়েছে, বিল্ট টি ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে ED ইউজ করা হয়েছে। এই ED ইউজ করা বা টি ইউজ করা, এই দুইভাবে হচ্ছে আমরা পাস্ট টেন্স বানাই একটা ওয়ার্ডকে, ঠিক আছে। তো একটা ওয়ার্ডকে শুধুমাত্র ওয়ার্ডের শেষে ED বসালেই শুধু পাস্ট টেন্স হয় না। বিল্ড মানে BUILD থেকে BUILT, টি ইউজ করি যখন, তখন হচ্ছে ওটা পাস্ট টেন্স হয়, শুধু ED দিয়ে পাস্ট টেন্স হয় না। পাস্ট টেন্স আমরা অন্যভাবেও বানাতে পারি, তেমনি শুধু এস দিলেই পাস্ট টেন্স হয় না, আমরা অন্যভাবে প্লুরাল বানাতে পারি। এই যে একভাবে বিভিন্নভাবে একটা জিনিসকে পাস্ট টেন্স বানানো, ওয়ার্ডগুলোকে প্লুরাল বানানো, ওয়ার্ডগুলোকে পাস্ট টেন্স বানানো, এগুলো হচ্ছে অ্যালোমর্ফ। মানে একটা জিনিসের মোর দ্যান ওয়ান ওয়ে টু রিয়ালাইজ আ মরফিম, এক ওয়ার্ড আমরা পাস্ট টেন্স বা প্লুরাল অনেকভাবে বানাতে পারি, এই ধরনের ওয়ার্ডসকে বলা হয় অ্যালোমর্ফ। এবার আমরা আসি ডিফারেন্ট প্রসেসেস অফ ওয়ার্ড ফরমেশনে। তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে কয়েনেজ। কয়েনেজ হচ্ছে ব্রিং আ কমপ্লিটলি নিউ ওয়ার্ড ইনটু এক্সিস্টেন্স। তো কয়েনেজ মানে এক্সাম্পল হচ্ছে গুগল থেকে গুগলিং, মানে একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ড থেকে একটা নতুন ওয়ার্ড বের করে আনা। একটা এক্সাম্পল হতে পারে ওয়ার্ড গুগল। এখন আমরা অনেকেই শুনি যেরকম বলতেছে গুগল করো, আই এম গুগলিং, শি ইজ গুগলিং, হি ইজ গুগলিং। এই গুগলিংটা আসছে কোত্থেকে? এই যে গুগলিং বললো, গুগলিং আগে তো এই ওয়ার্ডটা ছিল না, তাই না? সেই জন্য এই যে একটা নতুন ওয়ার্ড বানালো, এইটাকে আমরা কয়েনেজ বলি, যে একটা কমপ্লিটলি নিউ ওয়ার্ড তৈরি করা, কয়েনেজ। যেমন হচ্ছে সেলফি, সেলফি বলতে আগে কিচ্ছু ছিল না, কিন্তু এখন সেলফি বলতে কিছু একটা আছে। আর সেলফি মানেটা হচ্ছে টু টেক এ পিকচার অফ দ্য সেলফ, নিজের ছবি তোলা। তারপরে এটার আরেকটা মিনিং হচ্ছে ইউজিং আ ব্র্যান্ড নেম টু রেফার টু আ থিং। ফর এক্সাম্পল, নাপা মিনস পেইন কিলার্স অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ অ্যাকসেপ্টেড বাই সোসাইটি। যেমন কারো জ্বর আসলে আমরা বলি নাপা খাও। নাপা খাও বলতে কি মানে হচ্ছে ওই পেইন কিলারটা খাও, ওই জ্বরের ওষুধ খাও। আর নাপা বলতে আমরা জ্বরের ওষুধ বোঝাচ্ছি, বা কারো হাঁটু ব্যথা হলে বলি নাপা খাও, বা যে কোনো ব্যথা হলে বলি নাপা খাও, মানে কি পেইন কিলার খাও। কিন্তু পেইন কিলারটাকে যে আমরা নাপা বলে রেফার করতেছি, এটাই হচ্ছে কয়েনেজ, মানে ইউজিং আ ব্র্যান্ড নেম টু রেফার টু আ থিং। বা হচ্ছে বাচ্চাদের আমরা বলি মাম খাবা, মাম, মাম কিন্তু একটা পানির নাম। তো এই মাম জিনিসটা যে এটা হচ্ছে যে পানিকে বোঝানো হচ্ছে,
এটা হচ্ছে কয়েনেজ, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে নেক্সট হচ্ছে বরোইং। ওয়ান ল্যাঙ্গুয়েজ বরোড ওয়ার্ডস ফ্রম অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ ধরো বাংলা, ইংলিশ থেকে আমাদের এই বাংলাতে অনেক ধরনের অনেক ভাষার মানুষ আসছিল। ইংরেজরা আসছে, পর্তুগিজ, আরবরা আসছে, অনেক ভাষার মানুষ আসছে। তো তাদের ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কিছু ভাষা, কিছু কিছু ওয়ার্ড আমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু চলে আসছে। যেমন ধরো ইংলিশের ডক্টর থেকে ডাক্তার আসছে, হসপিটাল থেকে হাসপাতাল আসছে, অ্যারাবিকের কাহফি থেকে ইংলিশে কফি আসছে। কফিটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারাবিক ওয়ার্ড। এটা হচ্ছে আগে আসলে এটার ওয়ার্ড ছিল কাহফি। কাহফি মানে অ্যারাবিকও না ঠিক, আই থিঙ্ক ইটস এ পার্সিয়ান ওয়ার্ড, এরকম ছিল। কাহফি থেকে কফি আসছে। তারপরে এই নেশনে অনেক কারণে আসছে মানুষ, যেরকম পলিটিক্সের জন্য, ম্যারেজের জন্য, রিলিজিয়াস প্রিচিংয়ের জন্য। পিপল ফ্রম ডিফারেন্ট নেশনস কেম ফ্রম ফর পলিটিক্স, ম্যারেজ, রিলিজিয়াস প্রিচিং এটসেট্রা, অনেক কারণে আসছে, ইউনো। তো তারা তাদের সাথে তাদের ভাষা নিয়ে আসছে। তারা তো বাংলায় এসে বাংলা শিখে ফেলে নাই, রাইট? তারা তো তাদের ভাষা বলতেছিল। তাদের ভাষা থেকে আমাদের এই ল্যাঙ্গুয়েজে অনেক ওয়ার্ড চলে আসছে। তো কেন চলে আসছে? প্রথম কারণটা হচ্ছে নিড। নো টার্ম ইন ওন ল্যাঙ্গুয়েজ, হেন্স বরড ফ্রম আ কালচার। আমাদের কালচারে ওই ওয়ার্ডটা নেই, সেই জন্য হচ্ছে ওই তাদের ওই ওয়ার্ডটা আমাদের ওয়ার্ডে এখানে চলে আসছে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে পিঠা, ঠিক আছে। এই পিঠা ওয়ার্ডটা কিন্তু এখন সবাই মোটামুটি অনেকেই বুঝতে পারে। বা হচ্ছে ধরো গারাম মশালা, ঠিক আছে। এই গারাম মশালা কিন্তু তুমি মাঝে মাঝে তোমরা কোনো ইংলিশ বইয়ে দেখবা গারাম মশালা লেখা আছে। ইংলিশে কিন্তু আগে গারাম মশালা নামে কিছু ছিল না। ইংরেজরা আসলে স্পাইসি ফুডই খাইতো না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু গরম মশালা তাদের ল্যাঙ্গুয়েজে কেন গেছে? কারণ হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে এই ধরনের ওয়ার্ড ছিল না আগে, সেই জন্য। তারপর হচ্ছে ধরো প্রেস্টিজ। যেমন ধরো আমরা অনেকেই হচ্ছে বিশ্ববিদ্যালয় বলি না, ইউনিভার্সিটি বলি। কেন? আমাদের এখানে বা হচ্ছে আমরা চিকিৎসক বলি না, ডাক্তার বলি। কেন? ওটা শুনতে একটু বড়লোকি লাগে, তাই না? এরকম অনেক ওয়ার্ড আমরা আমাদের ভাষায় আছে, কিন্তু আমরা ওই ইংলিশ ভার্সনটা ইউজ করি, বা ওটার অ্যারাবিক ভার্সনটা ইউজ করি, বা হচ্ছে অনেকে যার ভাষা যদি জার্মান পছন্দ, সে জার্মান ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। কারো যদি অ্যারাবিক পছন্দ হয়, সে অ্যারাবিক ভার্সনটা ইউজ করে, অ্যারাবিক ইকুইভ্যালেন্ট অ্যারাবিক ওয়ার্ডটা ইউজ করে আর কি। কেন? প্রেস্টিজ ইস্যুস, বড়লোকি লাগে, এই জন্য ইউজ করে। সেই জন্য হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ওই ইয়াটা ভাড়া করে নিয়ে এসে তারা ইউজ করে সেটা। যেমন ধরো ইংলিশে একটা ওয়ার্ড আছে সোফা। সোফা কিন্তু অ্যারাবিক থেকে আসছে, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না। ওরা কেন এই ওয়ার্ডটা নিয়ে আসছে, বড় করছে? কারণ হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে ওই সোফা বলতে কিছু ছিল না। সোফা বলতে তারা কিছু আসলে চিনত না। ওই আরবরা ওই সোফা ওয়ার্ডটা নিয়ে আসছে। তারপর হচ্ছে ব্যানানা। ব্যানানা আসছে অ্যারাবিক ওয়ার্ড বানান থেকে। বানান মানে আঙ্গুল। ওই কলা মানে ব্যানানা, ওটা দেখতে একটা আঙ্গুলের মতন মনে হয়েছে, সেই জন্য আরবরা ওটার নাম বানান দিছে। আর তারপরে ইংলিশে আসছে, ঠিক আছে। ইংলিশে এসে তারা বলছে আচ্ছা আমরা একটু চেঞ্জ করবো যাতে বুঝতে না পারে যে ওটা কোথা থেকে আসছে, সেই জন্য চেঞ্জ করে বানানা নাম দিছে ওটার। এরপর থেকে আমরা তো জানি কলা মানে বানানা। তারপর হচ্ছে আরও আছে টেলিভিশন, দূরদর্শন এখন কেউ ব্যবহার করে না। হানিমুন, মধুচন্দ্রিমা, এটা অনেকে ইন্টারচেঞ্জ করে ব্যবহার করে এখনও। সো এই হচ্ছে কারণ। এরপরে আসি হচ্ছে কম্পাউন্ডিং হচ্ছে টু সিঙ্গল এন্ট্রিস ওয়ার্ডস when put together makes an independent word with a new meaning। মানে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড একসাথে যখন হয় তখন হচ্ছে একটা কমপ্লিটলি নিউ ওয়ার্ড হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড হয়ে যায়। যেমন ধরো এক্সাম্পল আছে বাটার প্লাস ফ্লাই, বাটারফ্লাই। বাটার মানে কি? মাখন। ফ্লাই মানে কি? মাছি। কিন্তু বাটারফ্লাই মানে কিন্তু মাখন মাছি না। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। কিন্তু বাটার আর ফ্লাই দুইটা কিন্তু স্বতন্ত্র আলাদা ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। কিন্তু এটা যখন মিল হয়ে গেল তখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডের জন্ম নিল।
তো এই বিষয়টাকে হচ্ছে কম্পাউন্ডিং বলে। তারপর হচ্ছে ওয়াল পেপার। ওয়াল মানে দেওয়াল, পেপার মানে কাগজ। কিন্তু ওয়ালপেপার মানে কিন্তু দেয়াল কাগজ না। ওয়ালপেপার মানে হচ্ছে ওই যে ওই কম্পিউটার স্ক্রিনে আসে বা মোবাইলের স্ক্রিনে যেটা দেওয়া হয় ওইটাকে আমরা ওয়ালপেপার বলি, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ড মানে হচ্ছে বালি, উইচ মানে তাহলে স্যান্ডউইচ মানে কি হবে? বালির ডাইনি। কিন্তু স্যান্ডউইচ মানে তো বালির ডাইনি না। স্যান্ডউইচ মানে হচ্ছে ওই ওই যে দুইটা ব্রেডের ভিতরে ওই যে পুরু দেয় তারপর আমরা খাই, ওটাকে আমরা স্যান্ডউইচ বলি। তারপর হচ্ছে ব্ল্যাক বোর্ড। এটা ব্ল্যাক মানে হচ্ছে কালা, বোর্ড মানে হচ্ছে বোর্ড। তার ব্ল্যাক বোর্ড কি মানে কি হচ্ছে কালা বোর্ড, কিন্তু এটা কি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড হলো। ডেস্কটপ, ডোর নব, ডাস্টবিন এটসেট্রা, অনেক রকমের ওয়ে হতে পারে। আরেকটা হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে কি? টেকিং পার্টস অফ টু ওয়ার্ডস অ্যান্ড ম্যাশিং অ্যান্ড ব্লেন্ডিং টুগেদার টু মেক আ নিউ ওয়ার্ড। মানে একটা ওয়ার্ড থেকে দুইটা ওয়ার্ড থেকে অর্ধেক অর্ধেক নেওয়া। মাঝে মাঝে ওই আমরা ক্রিকেটারের বা ফেমাস পার্সনের নাম থেকে কিছু অংশ নিয়ে নিয়ে হচ্ছে বানাই, একটা একটা নাম বানাই। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না, একটা এক্সাম্পল দিব। ধরো হচ্ছে এইটাই বলি, ব্রাঞ্চ। এই এক্সাম্পলটা দিই, ততক্ষণ একটা যদি মাথায় আসে বলবো। ব্রাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। তো ব্রেকফাস্ট থেকে BR আর লাঞ্চ থেকে UNCH থেকে ব্রাঞ্চ হয়ে গেছে। তারপরে ধরো ক্যামকর্ডার্স, এখানে কি ক্যামেরা রেকর্ডার্স। ক্যামেরা থেকে ক্যাম, রেকর্ডার্স থেকে কর্ডার্স নিয়ে ক্যামকর্ডার্স হয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় দেখবা যারা প্রেমিক প্রেমিকা থাকে তাদের হচ্ছে একজনের নাম থেকে ধরো হচ্ছে তৌসিফ, ঠিক আছে, সাপোজ তৌসিফ থেকে নাম নিলাম, তৌসিফ থেকে তো নিলাম, সাফা কবিরের সাফা থেকে সা নিলাম, তাহলে হচ্ছে তৌসা, ঠিক আছে। এরকম করে, ঠিক মাথায় আসতেছেন তো বুঝে নাও, এরকম করে হচ্ছে নামটা ঠিক হয়। এই ধরনের এই জিনিসটাকে, এই প্রসেসটাকে আমরা ব্লেন্ডিং বলি, বুঝা গেছে। এরপরে আসবো আমরা ক্লিপিংয়ে। ক্লিপিং হচ্ছে ওয়ার্ডস গো থ্রু রিডাকশন বাট মিনিং স্টেজ দ্য সেম। ওয়ার্ডস হচ্ছে ছোট হয়ে যায় কিন্তু মিনিংটা একই রকম থাকে। যেমন ধরো জিমনেসিয়াম থেকে জিম, ঠিক আছে। ল্যাবরেটরি থেকে ল্যাব, একই কিন্তু সেম ওয়ার্ড, বাট আমরা এখন ওই বড় করে ল্যাবরেটরি এরকম বলি, ল্যাব বলি আমরা। তারপর হচ্ছে ফ্যাক্সিমাইল থেকে ফ্যাক্স হয়ে যাওয়া। ইউনিভার্সিটিকে ইউনি বলা বা ভার্সিটি বলে অনেকে। এটা বেশিরভাগ চ্যাটিংয়ে ইউজ করে, দেখবা যে। আর ভার্সিটিটা কথাবার্তা ইউজ করে, ভার্সিটি থেকে আসছি, ভার্সিটি থেকে গেছি এরকম বলে। ইউনিভার্সিটিকে ইউনি বলে, ইউনি আসছিস, ইউনি গেছিস, চ্যাটে ইউজ করে বেশিরভাগ। এক্সামিনেশনকে এক্সামস বলা, এক্সাম বলা। মোটর বাইককে বাইক, অ্যাডভার্টাইজমেন্টকে অ্যাড। রেফ্রিজারেটরকে অবশ্য বলে না, ফ্রিজ বলে, ছোটো হয়ে গেছে। রেফ্রিজারেটর, এই ফ্রিজটাই চলে আসছে। নামের ক্ষেত্রে অনেক সময় ক্লিপিং হয়, যেমন ইংলিশে স্যামান্থা থেকে স্যাম, এলিজাবেথ থেকে লিজ, তারপরে হচ্ছে সানজিদা থেকে সানজু, ফারজানা থেকে ফারজু এরকম, বা তাহমিদ থেকে তাহমু এরকম নাম ছোট হয়ে যায়। এটাকে ক্লিপিং, এই প্রসেসটাকে আমরা ক্লিপিং বলি। এরপরে আসি হচ্ছে অ্যাক্রোনিমসে। When abbreviations become words, they are known as acronyms. Not all abbreviations are acronyms. যেরকম হচ্ছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক, ন্যাটো। ন্যাটো একটা ওয়ার্ডের মতন প্রোনাউন্স করা হয়, ন্যাটো, কিন্তু আমরা NATO বলি না, আমরা বলি ন্যাটো। মানে এই অ্যাব্রিভিয়েশনটাই ওয়ার্ডের মতন প্রোনাউন্স হচ্ছে, এটাকেই আমরা অ্যাক্রোনিম বলি। ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ব্র্যাক, BRAC বলি না, ব্র্যাক বলি আমরা। কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। আরও আছে রাজুক, এটা একটা ওয়ার্ড হয়ে গেছে, কিন্তু এটার ফুল ফর্ম কি? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, দুদক, দুর্নীতি দমন কমিশন, গণিত, এটাও কিন্তু একটা অ্যাক্রোনিম, গণনা নির্ণয় তত্ত্ব। NGO, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা অ্যাক্রোনিম না, কারণ NGO কিন্তু ইট ক্যান নট বি প্রোনাউন্সড লাইক এ ওয়ার্ড। আমরা NGOটাকে ওয়ার্ডের মতন প্রোনাউন্স করতে পারবো না। ওয়ার্ডের মতন প্রোনাউন্স করতে গেলে এটা জিনিসটা একটা এরকম হয়ে যাবে, নোগো, ওয়ার্ড হয় না, প্রোনাউন্স করা যায় না। কিন্তু ন্যাটো, এটা তুমি ওয়ার্ডের মতন প্রোনাউন্স করতে পারতেছো, তোমাকে NATO বলতে হচ্ছে না।
ওকে, এটাই হচ্ছে অ্যাক্রোনিমস। এরপর আসি হচ্ছে ইপোনিমস। ইপোনিমস হচ্ছে ওয়ার্ডস দ্যাট কাম ফ্রম আ পার্সনস নেম অর প্লেসেস নেম। একটা মানুষের নাম থেকে যেই ওয়ার্ডটা আসছে বা জায়গা থেকে যেই ওয়ার্ডটা আসছে সেটাকে আমরা ইপোনিম বলি। যেমন বেল, টেলিফোন যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। ওনার নাম থেকে হচ্ছে আমরা এখন বেল বলি, ওই যেটা বাসায় ঢোকার আগে আমরা বাজাই, এটা একজনের নাম থেকে আসছে এই ওয়ার্ডটা বেল। তারপরে বুলিয়ান লজিক, 19th সেঞ্চুরিতে একটা ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান লজিশিয়ান ছিল যার নাম ছিল জর্জ বুল। উনি যেই কোডটা আবিষ্কার করেছে সেটাকে আমরা সেই কোডকে লজিক বলা হয় আর কি, সেইটাকে আমরা বুলিয়ান লজিক বলি। মানে উনি ওটা আবিষ্কার করেছে তাই ওনার নামে নামকরণ হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে দ্য আর্ল অফ স্যান্ডউইচ ইউজ টু গ্যাম্বল অ্যান্ড ইট আ স্পেশাল ফুড ওয়ার হি ইউজ টু প্লেস মিট বিটুইন টু ব্রেড অ্যান্ড দ্যাট ফুড বিকেম নোন অ্যাজ স্যান্ডউইচ। উনি হচ্ছে আর্ল অফ স্যান্ডউইচ, ওনার নাম ওটা, মানে ওই পদবি থাকে না অনেকের, ওইটা। তো পদবিটা ইউজ করে ওনার পদবিটা ছিল আর্ল অফ স্যান্ডউইচ। সে হচ্ছে গ্যাম্বলিং করতো, আর হচ্ছে সে ওই দুইটা রুটির মাঝখানে একটু মাংস দিয়ে ওই রুটিটা খেত আর কি। তো যেহেতু তার নাম হচ্ছে আর্ল অফ স্যান্ডউইচ, তাকে ওই নামে মানুষ চিনত, সেই জন্য উনি যে খাবারটা খেতেন ওইটার নাম হচ্ছে স্যান্ডউইচ হয়ে যায়, যেটা আমরা বর্তমানে খাই। তারপর হচ্ছে প্লেসেস নেম, যেরকম হচ্ছে মসলিন, এটাকে আমরা চিনি ঢাকাইয়া মসলিন হিসেবে, কারণ এই জিনিসটা হচ্ছে এই জায়গাটা উৎপত্তিস্থল আর কি, এই জন্য এটাকে আমরা এপোনিম বলতেছি। এরপরে আসি হচ্ছে কনভার্সনে। নাউন্স অ্যাক্ট লাইক ভার্বস উইদাউট এনি চেঞ্জেস ইন দেয়ার ফর্ম অ্যান্ড প্রসেস। যেরকম হচ্ছে ওয়াটার একটা নাউন, কিন্তু আমরা এখন যদি ওয়াটারিং, তাহলে একটা ভার্ব হয়ে গেল, মানে হচ্ছে এটার মানেটা কি হলো, পানি দিচ্ছি, ওয়াটারিং দ্য প্ল্যান্টস। তারপর হচ্ছে বাটার, এটা হচ্ছে একটা নাউন, মাখন। তারপর হচ্ছে বাটারিং দ্য ব্রেড, মানে হচ্ছে রুটিতে বাটার মাখতেছি, এই যে বাটারিং করতেছি এটা হচ্ছে একটা ভার্ব হয়ে গেল, বাটার থেকে আসছে। তো এইভাবে নাউন থেকে ভার্ব হয়ে যাওয়া আরেকটা, এই প্রসেসটাকে বলে হচ্ছে কনভার্সন। তারপরে হচ্ছে বাটার নাউন, তারপরে হচ্ছে ডোন্ট বাটার মি, মানে হচ্ছে আমাকে তেলায়ও না। তো ডোন্ট বাটার মি, এই যে এখানে বাটার শব্দটা ইউজ করলাম, এটা কিন্তু এখন ভার্ব, তেলায়ও না, এটার মিনিংটা এরকম হয় আর কি। সেই জন্য এটা হচ্ছে আগে বাটার নাউন ছিল, এখন এটা ভার্ব হয়ে গেছে। এরপর আসি হচ্ছে ব্যাক ফরমেশন। নাউন্স বিকাম ভার্বস আফটার গোয়িং থ্রু এ প্রসেস অফ রিডাকশন। মানে হচ্ছে ধরো একটা নাউন দিলাম ডোনেশন, না, দান খয়রাত করা। ডোনেট, ডোনেশন থেকে কিন্তু ডোনেট আসছে, ডোনেট কি, দান খয়রাত করো, ভার্ব। বেবি সিটার, মানে হচ্ছে যে বাচ্চাদের দেখাশোনা করে, সেখান থেকে ওয়ার্ড আসছে বেবি সিট। টেলিভিশন, ওই যে ওই টিভি, সেখান থেকে আসছে টেলিভাইস, ইউনো। তারপরে হচ্ছে বুকমার্ক, ওই যে আমরা বই পড়তে পড়তে একটা মার্ক রাখি যে ওইটাকে বুকমার্ক বলে, বা নেটে মাঝে মাঝে দেখবা বুকমার্ক লেখা আছে, বুকমার্কিং, মানে ওই জিনিসটা আমি করতেছি, এটাকে বলা হয় ব্যাক ফরমেশন। বুকমার্ক একটা নাউন, আর ওই জিনিসটা করতেছি, ওই জিনিসটা ইউজ করি, তখন ওটা হচ্ছে ভার্ব হয়ে যাওয়া, ওইটাকে বলা হয় ব্যাক ফরমেশন, নাউন থেকে ভার্ব হয়ে যাওয়া। আর লাস্টলি আসে হচ্ছে ডেরিভেশনে। ডেরিভেশন মানে হচ্ছে অ্যাডিং অ্যাফিক্সেস, প্রেফিক্স, সাফিক্স, ইনফিক্স। অ্যাফিক্স মানে হচ্ছে প্রেফিক্স, সাফিক্স, ইনফিক্স, এই তিনটাই হচ্ছে অ্যাফিক্সের মধ্যে পড়ে। প্রেফিক্স কি, সেটা হচ্ছে ওয়ার্ডের আগে যেইটা বসায় সেটাকে প্রেফিক্স বলে। সাফিক্স হচ্ছে ওয়ার্ডের শেষে বসায়, আর ইনফিক্স হচ্ছে ওয়ার্ডের সাথে বসায়। অ্যাডিং অ্যাফিক্সেস উইথ এক্সিস্টিং ওয়ার্ডস টু ক্রিয়েট নিউ মিনিং। যেমন ধরো আনহ্যাপি, আনটা হচ্ছে প্রেফিক্স, হ্যাপিটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্ড, কি হলো আনহ্যাপি। ফ্রিকিং বিউটিফুল, ফ্রিকিংটা হচ্ছে ইনফিক্স, বিউটিফুলটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্ড, এই দুটো মিলে কি হলো ফ্রিকিং বিউটিফুল। তো মানেটা কি হলো, অনেক অনেক সুন্দর আর কি। আর উপরেরটার মানে কি হলো, হ্যাপি ছিল আনহ্যাপি হয়ে গেছে, মন খারাপ। তারপরে কাইন্ড থেকে লি, কাইন্ড হচ্ছে এক্সিস্টিং ওয়ার্ড, লিটা হচ্ছে সাফিক্স, তো এর অ্যাড করলে কি হয়ে গেল কাইন্ডলি। তো এখন এতগুলো ডিফারেন্ট প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন বললাম, সবকটার জন্য ক্যান ইউ থিঙ্ক অফ এ বাংলা এক্সাম্পল ফর ইচ অফ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস? বাংলা এক্সাম্পল কিন্তু খুব একটা দেইনি, এটা হচ্ছে এখন তোমার কাজ, তুমি এখন খুঁজে বের করবা সবকটার জন্য একটা বাংলা এক্সাম্পল, অ্যান্ড ইউ ক্যান কমেন্ট বিলো, আমি দেখবো না। ওকে,
So that's all from me. Thank you for watching, and if you like this video, don't forget to give a like, drop a comment, and subscribe. And if you don't understand anything, feel free to reach out to me in the comments below and I will answer all of you. Thank you and see you next time. Bye. Bhalo theko. Allah Hafiz. I'll see you in the next video.